ক্ষমতা এবং গতি, কোন ইঞ্জিনের ক্ষমতা বেশি, কোন ইঞ্জিনের ক্ষমতা কম, কার গতি কম, কার গতি বেশি। যেমন ডিজেলে আছে টর্ক পাওয়ারটা বেশি আছে আর স্পিড কম আছে। যেটা ডিজেল ইঞ্জিন, বড় ইঞ্জিনগুলো টর্ক পাওয়ারটা, এই যে টর্ক পাওয়ার যেটা আছে এটা কিন্তু টর্ক পাওয়ারটা বেশি দিবে, স্পিডটা কিন্তু কম দিবে। আর পেট্রোল ইঞ্জিন স্পিড বেশি দিবে, টর্ক পাওয়ারটা কম দিবে। ওকে, তারপর আছে ইঞ্জিনের শব্দ। দুইটার ভিতরে কিন্তু দুই রকম শব্দ হবে। এই ডিজেল ইঞ্জিন যেটা আছে এটা শব্দ একটু বেশি হবে, কারণ এটা হাওয়ার চাপ বেশি হয়, কম্প্রেশন বেশি হয়, এটার ভিতরে একটু সাউন্ডটা বেশি হবে। আর পেট্রোল ইঞ্জিনের সাউন্ড একটু কম হবে, স্মুথলি সাউন্ড হবে। ওকে, তারপর আছে খরচ। কোন ইঞ্জিনে কেমন খরচ হয়? ডিজেল ইঞ্জিনের খরচ কিন্তু কম আর পেট্রোল ইঞ্জিনের খরচ বেশি। এবার আছে রক্ষণাবেক্ষণ, তার মানে মেরামত প্রক্রিয়া। ডিজেল ইঞ্জিনের মেরামত প্রক্রিয়াটা একটু কঠিন এবং বেশি ব্যয়বহুল। ডিজেল ইঞ্জিনের মেরামতটা একটু কঠিন, নিখুঁতভাবে করতে হয় এবং খুব ব্যয়বহুল, খরচ বেশি হয়ে যায়, এটার যন্ত্রাংশগুলোর দাম অনেকটা বেশি। আর পেট্রোল ইঞ্জিনের কাজগুলো খুব সহজ এবং খরচের ব্যাপারটা খুব কম। এবার আসেন এই যে ব্যবহার, যে কোন ইঞ্জিনটা কোন গাড়িতে ব্যবহার করা হয়েছে। ডিজেল ইঞ্জিন সবসময় ভারী যানবাহনে ব্যবহার করা হয়। ভারী যানবাহন মানে অনেক ওজন যানবাহন, এই যানবাহনটাকে দৌড়াইতে সরাইতে শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করতে হয়। আর এই শক্তিশালী পাওয়ারফুল মানেই ডিজেল ইঞ্জিন। আর পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় হালকা যানবাহনে, হালকা পাতলা গাড়ি, এটাকে দৌড়াইতে লড়াইতে এই অল্প ওজন কম যুক্ত এই পেট্রোল ইঞ্জিনটা ব্যবহার করা যায়। বা এছাড়াও কিন্তু মেকানিক্যাল ভাষায়ও কিছুটা পরিবর্তন করা যায় ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন, সেই সম্পর্কে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভাইয়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিজে অসুস্থ ছিলাম, আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।